বন্ধুরা, কালকের ম্যাচে এলএসজির হাতে হেরে যাওয়ার পরে রেগে বোম হয়ে গেলেন কেকেআর এর মালিক শাহরুখ খান সহ বর্তমান অধিনায়ক আজিঙ্ক্য রাহানে। তারা কালকের ম্যাচের পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। সেই কি সিদ্ধান্ত নিয়েছেন সেটা সম্বন্ধে আজকের ভিডিওতে জানবো। তাছাড়াও ইডেনের পিচ নিয়ে যে আপডেট উঠে আসছে সেটা সম্পর্কে আজকে আমরা জানবো আজকের ভিডিওতে। তবে বন্ধুরা, তার আগে তোমরা 2025 আইপিএলে কোন দলকে সাপোর্ট করছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। বন্ধুরা, কালকে একটা লজ্জাজনক হার পেল আমাদের কেকেআর দল। ঘরের মাঠে এসে লখনৌ সুপার জায়ান্টস আমাদের কালকে হারিয়ে দিয়ে গেল। হ্যাঁ বন্ধু, আমাদের ব্যাটিং যেরকম খারাপ ছিল, বোলিং অর্ডারও ছিল সেরকম নিম্নমানের। কোনো বোলারই ঠিকঠাক পারফরমেন্স দেখাতে পারেনি কালকের ম্যাচে। আর এছাড়াও কালকের ম্যাচে মিডল অর্ডারের পুরোপুরি ফ্লপ তো কালকের ম্যাচ হারার অন্যতম কারণ। তাই এই ভুলগুলো শোধরাতে এবং কেকেআর টিমকে আবার চ্যাম্পিয়ন রূপে কামব্যাক করিয়ে প্লে অফসের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেঞ্জেস আনতে চলেছেন আজিঙ্ক্য রাহানে। কিছু বড় বড় নাম তারা তাদের নামের সুনামের পরিচয় দিতে পারছে না যেহেতু ম্যাচে, তাই তারা বেঞ্চে বসতে চলেছেন পরের ম্যাচ থেকে। কারা সেই প্লেয়ার? প্রথম যে নামটি উঠে আসে সেটি হলো আন্দ্রে রাসেল, যে পুরোপুরি ভাবেই ব্যর্থ হচ্ছেন তার নামের সুবিচার করতে। তাই তার পরিবর্তে খেলানো যেতে পারে রাবমেন পাওয়াল অথবা মোয়েন আলীকে পরের ম্যাচ থেকে। এছাড়াও কুইন্টন ডিকক, যে শুধুমাত্র রাজস্থান রয়্যালসের সাথে ম্যাচেই রান করেছিল, বাদ বাকি ম্যাচগুলোতে সে বারবার ফ্লপ হয়েছে। তাই পরের ম্যাচে তাকে পুরোপুরিভাবে টিম থেকে বসিয়ে দেওয়া হতে পারে এবং তার জায়গায় আসতে পারে লাভনীত সিসোডিয়া অথবা রাহমাদুল্লাহ গুরবাজ। আর তৃতীয় সব থেকে বড় যে প্লেয়ারটি ছাঁটাই হতে চলেছে সেটি হলো স্পেন্সার জনসন, যার নিম্নমানের বোলিং হায়ার ইকোনমির জন্য সে বাদ পড়তে চলেছে পরবর্তী ম্যাচ থেকে। যে 2025 আইপিএল এখনো 4টে ম্যাচে 138-এর বেশি রান দিয়ে ফেলেছে এবং উইকেট সংগ্রহ করতে পারেনি বেশি, যা কেকেআর এর প্রত্যেকটা ম্যাচে এক ধাপ করে পিছিয়ে যাওয়ার এক কারণ হিসাবে দেখাচ্ছেন অনেক বিশেষজ্ঞরা। তাই পরবর্তী ম্যাচ থেকে পুরোপুরিভাবে বাদ পড়তে চলেছে স্পেন্সার জনসন, কুইন্টন ডিকক আর আন্দ্রে রাসেল। এছাড়াও আরো বড় আপডেট যেটা শোনা যাচ্ছে সেটা কেকেআর এর মেন্টর ডুইন ব্রাভোকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, জানি না বন্ধুরা কেকেআর টিম ম্যানেজমেন্ট কি ভেবে ডুইন ব্রাভোকে কেকেআর এর মেন্টর হিসেবে নিয়ে এসেছিল। যে ডুইন ব্রাভো চিরকালই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ছিলেন এবং চেন্নাই সুপার কিংসের স্টাইলই দল চালাতে অভ্যস্ত। তিনি কেকেআর এর পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে নিতে পারছেন না, তাই ওনাকে ছাঁটাই করা হতে পারে মেন্টরের পদ থেকে। এছাড়াও আরেকজন হলেন চন্দ্রকান্ত পণ্ডিত, যিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্স এর কোচ, যার পরিকল্পনা ব্যতীত সব কাজকর্ম কেকেআর টিমকে প্রত্যেকটা ম্যাচে হারের দিকে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে। না ব্যাটিং অর্ডার ঠিক করে সাজানো, না বোলিং লাইন আপকে ঠিক করে সাজানোর ক্ষমতা, কোনো কিছুই তিনি দেখাতে পারছেন না ম্যাচে। তাই যা শোনা যাচ্ছে কোচও চেঞ্জ হতে পারে পরবর্তী ম্যাচ থেকে। এটা তো গেল কোন কোন প্লেয়ার বাদ পড়তে চলেছে। আর একটা বড় আপডেট যেটা ইডেন গার্ডেন্সে নিয়ে উঠে আসে সেটা হলো পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়, যাকে বারবার বলা সত্ত্বেও হোম টিমের অ্যাডভান্টেজ তিনি দিতে পারছেন না কেকেআরকে। বারবার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ তৈরি করছেন, তাই পরবর্তী ম্যাচগুলোতে ইডেন গার্ডেন থেকে সব খেলা নিয়ে যাওয়া হতে পারে, এরকমও কথা শোনা যাচ্ছে। তাহলে বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই পরিবর্তনগুলি ছাড়া আর কোন পরিবর্তনটা এলে কেকেআর টিম আবার চ্যাম্পিয়ন্সদের মতো 2025 আইপিএলে জয় ফিরতে পারবে? সেটা অবশ্যই তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যেখানে ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দেওয়া হয়। আর বন্ধুরা, তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিয়ে কমেন্টে লিখে দেবে আমি কেকেআর করবো, লড়বো, জিতবো। তাহলে আজকে এই পর্যন্তই থাক বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।